আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিহারি রান্না কিভাবে করে তার রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে হাঁড়িগুলো ভালো করে ধুয়ে নিই। তারপর একটা প্লেটের মধ্যে তেজপাতা, পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং লং, গোলমরিচ নিয়ে নিই। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিই। কেটে রাখা কুচি পেঁয়াজগুলো দিয়ে 3 পিস তেজপাতা দিয়ে দিলাম। 3 পিস তেজপাতা দেওয়ার পর তারপর এলাচ দিয়ে দিলাম 5 পিস। তারপর লবঙ্গ দিয়ে দিলাম 6-7 পিস। দারচিনি দিয়ে দিলাম 4 পিস। তারপর গোলমরিচ, কালো গোলমরিচ 7-8টা দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিব 5-6 পিস। আমি গুঁড়া মরিচ দিব না, কাঁচামরিচ দিই। তারপর রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। রসুন পেস্ট 1 চামচ। তারপর আদা 1 চামচ। তারপর হলুদ গুঁড়া 1/2 চামচের মতো দিয়ে দেব। তারপর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। তারপর জিরা গুঁড়া 1/2 চামচ। লবণ স্বাদ মতো 1/2 চামচ। যদি লবণ লাগে তারপর না আবার দিব না, এই জন্য লবণ কম দিই। তারপর রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে সবগুলা মিশিয়ে নিব, কারণ আমি তেল দিব না এখন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাইস কুকারটা চালু করে দিই। এরকমভাবে 2 ঘন্টা সিদ্ধ করি। সিদ্ধ করার পর তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। তারপর যারা ভাজা জিরা খান তাহলে যে ভাজা জিরা একটু ফাঁকি দিয়ে দিই। তারপর হাঁড়িগুলো যে সিদ্ধ করে রাখছিলাম তো সবটা পাতিলের মধ্যে ঢেলে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিই। আবার সবগুলা মিশিয়ে নিয়ে আবার বলক উঠাই। এই তো আমার নিহারি হয়ে গেছে। তারপর আবার মনে ছিল না যে তেঁতুলের টক দেব। তারপর আবার তেঁতুল ফ্রিজ থেকে নামিয়ে তেঁতুল ভালো করে ভিজিয়ে নিয়ে কষলিয়ে নিয়ে তারপর তেঁতুলের টক দিয়ে দিই। তেঁতুলের টকটা দিলে খুব ভালো লাগে। তারপর তেঁতুলের টক দিয়ে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এই তো মাশাআল্লাহ আমার নিহারি হয়ে গেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম।